ল্যাবের সিসিটিভি ফুটেজ দেখিয়ে আদালতে খেলা ঘুরিয়ে দিল ঋতুজা। সামনে এলো সব সত্যি। কম্পাস ধারাবাহিকে আগামীর পর্বে দেখা যাবে বিহান এবং কম্পাসের এই অবস্থার পেছনে অখিলেশ এবং অভিজ্ঞান দত্তের যে হাত রয়েছে তা ঋতুজা খুব ভালো করেই বুঝতে পারে। ঋতুজা মনে মনে ভাবছে অখিলেশ সরাসরি বিহানের এই অবস্থার জন্য দায়ী না হলেও সে তো অভিজ্ঞানের সাথেই আছে। এরা দুজন হাত মিলিয়েই কম্পাসকে ফাঁসিয়েছে আর বিহানকে করেছে অসুস্থ। এর কারণ হলো কম্পাস তাদের ফর্মুলাটি দেয়নি, আর সেই ফর্মুলা না পেয়েই তারা কম্পাসকে ফাঁসানোর ফান্দি এনেছে। ঋতুজা মনে মনে প্রতিজ্ঞা করে, অখিলেশ আর অভিজ্ঞান দত্ত, আমি তোমাদের দুজনে এত সহজে সফল হতে দেব না। আমি সব সময় এই মেয়েটির পাশে আছি, আর আমার ছেলের যারা এই অবস্থা করেছে আমি তাদের ছাড়ব না। হাসপাতালে বসে কান্নায় ভেঙে পড়ে ঋতুজা, কিন্তু অখিলেশ চৌধুরীকে বিহানের কাছে যেতে দেয় না। সেখানে মেঘমালা আসে এবং কম্পাসের সাথে দেখা করার পর হাসপাতালে ঋতুজাকে সান্ত্বনা দেয়। ঋতুজা অস্থির হয়ে মেঘমালাকে জিজ্ঞেস করে, কেমন আছো কম্পাস? আমার বিহান আর কম্পাস দুজনেই বিপদে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেঘমালা জানায়, কম্পাস মোটেও দোষী নয়, ল্যাবে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল না, তাহলে বিহানের শরীরে বিষ এলো কোথা থেকে? ঋতুজা বুঝতে পারে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। সে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে কোনো বিষাক্ত কেমিক্যাল বিহানের শরীরে পাওয়া গেছে। এরপর সোজা থানায় গিয়ে কম্পাসকে জিজ্ঞাসাবাদ করে সে নিশ্চিত হয় সে ল্যাবে এই কেমিক্যালটি কম্পাস রাখেনি। অবশেষে ঋতুজা চলে যায় নোবেল ফিউচার কলেজে। এখানে গিয়ে সব সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। যদিও অভিজ্ঞান দত্ত সব ফুটেজ ডিলিট করে দিয়েছিল, কিন্তু একটি গোপন ক্যামেরা তার নজর এড়িয়ে গিয়েছিল। ঋতুজা সেই ফুটেজ উদ্ধার করে এবং দেখতে পায় অভিজ্ঞান দত্তই ল্যাবে সেই বিষাক্ত কেমিক্যাল রেখেছিল। পরদিন আদালত যখন কম্পাসের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে দেবদূতের মতো হাজির হয় ঋতুজা। চিৎকার করে বলে ওঠে, দাঁড়ান মহামান্য আদালত, কম্পাস নির্দোষ। যা করার করেছে অন্য কেউ, আর এই সিসিটিভি ফুটেজ তার প্রমাণ। আদালতে সেই ফুটেজ চলতেই সবাই স্তব্ধিত হয়ে যায়। সিসিটিভি স্পষ্ট দেখা যায় অভিজ্ঞান দত্তকে। বিচারক কড়া গলায় বলেন, অভিজ্ঞান বাবু, ল্যাবে আপনাকে দেখা যাচ্ছে। বিষাক্ত কেমিক্যাল কি আপনি এখানে রেখেছিলেন? ফাঁদে পড়ে যায় অভিজ্ঞান দত্ত। তো বন্ধুরা, আপনারা কি চেয়েছিলেন ঋতুজা এভাবেই সব সত্যি সামনে আনুক? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কম্পাস সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি। আর আবারও হাজির হব নাটকের কোনো এক নতুন মোড় নিয়ে। ধন্যবাদ।